নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও হচ্ছে আমি সকালে কিভাবে গোপাল সেবা দিই সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমার গোপুসোনারাও ঘুমাচ্ছে আর সিংহাসনটাও আমার পর্দা দিয়ে ঢাকা আছে। এবার আমি আপনাদের দেখাবো আমি কিভাবে সকালে গোপাল সেবা দিই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন এবার চলে যাই ভিডিওর মূল পর্বে। তো এখন আমি ঠাকুরের সিংহাসনের পর্দাটা সরিয়ে নিচ্ছি, তারপর আমি গোপুসোনাদের তুলব। আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা জ্বালার সময় ঠাকুরের সিংহাসন সাধারণত পরিষ্কার করে রাখি, আর যেদিন হয় না সেদিন সকালে ঠাকুরের সিংহাসনে যে বাসি ফুলগুলো থাকে সেগুলো তুলে নিই। তো এখন গোপুসোনাদের আমি তুলে নেব। দেখুন ওরা কি সুন্দর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। ওদেরকে কিন্তু ছোট ছেলের মতো যত্ন করতে হয়, যেমন করে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে আদর করে, ঠিক সেই রকমই গোপুসোনাদের আমরা আদর করে তুলি। ওরা কিন্তু বাড়ির সব থেকে ছোট সদস্য। তা আমার দুটো গপু, এমনিতে কিন্তু আমার একটাই গপু, ছোট গপুটা, আর এটা আমার বোনের গপু। ও আমার বাড়ি মাঝে মাঝেই আসে বেড়াতে। আবার এসেছে, সামনেই হোলি আসছে, তো তাই দুটো গপুকে একসাথে নিয়ে রং খেলাবো বলে ওকে নিয়ে এসেছি আমি। ওর গপু রং খেলার সময় আমার কাছে আসে। আগের বছরের ভিডিও যারা আমার দেখেছেন তারা দেখবেন যে আমার এই গোপুসোনার সাথে আমার বোনের গপু রং খেলেছে। তো এবছর আমি বোনকে বললাম ওকে দিয়ে যা, একসাথে আবার ওরা দুজনে রং খেলবে। তো গপুদের তুলে মুখ মুছিয়ে দিলাম, এবার একটু করে জল খাইয়ে ওদের একটু বসিয়ে রেখে দেবো। আর এখন যেহেতু গরম পড়েছে তাই ওদেরকে খালি গায়ে আমি শুয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তো পুজো শুরু করার আগে আমি ধূপ প্রদীপটা জেলে নিলাম, তারপরে আমার তুলসী মঞ্চ ধুয়ে এলাম, ফুল তুলে আনলাম, তারপরে এবার স্নান পাত্র রেডি করে আমি গোপুসোনা দিয়ে স্নান করাবো। তো একটা পাত্রের মধ্যে আমি কিছু ফুলের পাপড়ি দিলাম আর চন্দনের ফোঁটা দিয়ে একটা তুলসী পাতা দিলাম। এবার আমি আমার দুই গপুদের বসিয়ে দিচ্ছি স্নান পাত্রে। এখন আমি গপুদের স্নান করিয়ে নেব। স্নানের জলও রেডি করে নিয়েছি। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগায়, নমো ভগবতে বাসুদেবায়, 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 নমো ভগবতে বাসুদেবায়। এখন গপুদেরকে পরিষ্কার বস্ত্রে ভালো করে মুছিয়ে নিয়ে ওদেরকে বসিয়ে দিলাম। এবার ওদেরকে শৃঙ্গার করে দেব। তো দুই গপুকেই আমি আজকে একই রকমের সাদা রঙের ড্রেস পরাবো। দেখুন বড় গপুকে পরানো হয়ে গেছে, আমি আর ড্রেস পরানোটা দেখালাম না। আর ছোট গপুকেও আমি সাদা ড্রেস পরিয়ে দিলাম। কি ভালো লাগছে না দেখুন, আমার গোপুসোনা দুটোকে দেখতে ভীষণ কিউট কিউট লাগছে। এরপর চন্দনের তিলক দিয়ে দিচ্ছি দুটোকেই। এরপর আমি গপুদের মালা পরিয়ে দেব, বাঁশি দেব, মুকুট দেব, সুন্দর করে সাজিয়ে দেব। গপুদের দেখবেন সুন্দর করে সাজিয়ে দিলে না দেখতে ভীষণ ভালো লাগে, আর গপুরা ভীষণ খুশি হয়। সাজতে ওরা ভীষণ পছন্দ করে।
তো প্রত্যেক দিন আমি গোপুদের এক একটা ড্রেসে সাজিয়ে দিই এইভাবে। জয় গোপু সোনার জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু। এবার তুলসী দল দিয়ে দিলাম গোপু সোনাদের চন্দন সহযোগে। তো আমি সকালে যখন গোপু সোনাদের সেবা দিই তখন কিন্তু আমি আমার নিত্য পুজোটাও করে নিই। তো নিত্য পুজো করার সময় আমি আমার ঘরে শিবলিঙ্গ আছে, নন্দী বাবা আছে, তাদেরও স্নান করাই। তো আমি সব ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে নিত্য পুজোর ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল সার্চ করে সেগুলো দেখে নিতে পারেন, ভালো লাগবে। তো এবার ফলমূল সব কেটে নিয়েছি, এখন সন্দেশ দিয়ে দিচ্ছি থালাতে। আমার কাছে যখন যেমন ফল থাকে আমি সেরকমই ফল, যেমন আমি জোগাড় করতে পারি সেরকমই দিই। আপনারাও তাই করবেন, পুজোর আড়ম্বরের কোনো দরকার নেই। যেমন খুশি ফল মিষ্টি দিয়ে আপনারা আপনাদের ঠাকুরের পুজো করবেন। মনের ভক্তিটাই হচ্ছে আসল। ভক্তি দিয়ে নিষ্ঠা ভরে পুজো করলে ভগবান বেশি সন্তুষ্ট হন। কে কি করছে, কেমন করে খাওয়াচ্ছে সেটা দেখার দরকার নেই। তা আমি ফল মিষ্টি আমার যেটুকু সাধ্য আমি আমার গোপুদের আর অন্যান্য ঠাকুরের একসাথে দিয়ে দিলাম। আমি নিত্য পুজোটা গোপালের সাথে করে নেব, কিন্তু আপনাদের নিত্য পুজোটা দেখাচ্ছি না, শুধু গোপালের পুজোই আমি দেখাবো আজকে। পুজো শুরুর আগে আমি সব গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি ফুলে, আর নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গধবিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার ফুলে একটু চন্দন ছিটিয়ে নেব। আর আমি তো গোপুদের দিয়ে দিয়েছি তুলসী দল, আর নারায়ণ আছে, আর আমার একটা গীতা বই আছে, আর জগন্নাথ আর বলরাম আছে। তো এদেরকে আমি একটু তুলসী পাতা দিয়ে দেব, তাই তুলসী পাতাগুলো চন্দন লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি পুজো শুরু করব। তো প্রথমেই গণেশ ঠাকুরের পুজো করে নিতে হয়, নম গাং গণেশায় নম। তো আমি সব ঠাকুরের পুজো দেখাচ্ছি না, শুধুমাত্র যেহেতু আপনাদের আজকে গোপাল সেবার ভিডিও দেখাবো তাই গোপালের পুজোই কেবল দেখাবো। নম ভগবতী বাসুদেবায় নম বলে গোপালদের পুজো করে নিচ্ছি। নম গোপালায় নম। তো গোপালদের এইভাবে পুজো করে নিচ্ছি। ফুল দিয়ে খুব সুন্দর করে গোপালদের সাজিয়ে দেব। গোপালরা বসে আছে ওই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে দেব। এগুলো সবই আমার বাগানের ফুল। আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেই বাগান থেকেই আমি ফুল নিয়েছি। এবার আমি গোপালদের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর অন্যান্য ঠাকুরের ভোগে ফুল দিচ্ছি। গোপালের ভোগে কিন্তু তুলসী পাতাই দিতে হয়, এটা তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আমার পুজো হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন একটু আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপালের জয়। জয় প্রভু রক্ষা করুন। পুজো হয়ে গেল, এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। জয় প্রভু। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সকালের গোপাল সেবার ভিডিও। তো নিত্য আমি কিভাবে গোপাল সেবা দিই সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও বন্ধু আত্মীয়দের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।